আজকের ব্লগটা বেসিক্যালি কিন্তু আমার কোনো প্ল্যানে ছিল না, এটা পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ব্লগ। বেসিক্যালি আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার মা অনেকদিন ধরে বলছে যে বাবার সঙ্গে দেখা করতে যাবে। না মানে কেসটা হচ্ছে যে আমার মা বহুদিন ধরেই প্ল্যান করছে যে বাবা ভূতনাথের দর্শনে যাবে। তো সেই কারণটার জন্যই আমরা এখন যাব বড় কাছারি মন্দির, মানে সেই বেহালা ছাড়িয়ে আমতলা পেরিয়ে যে বড় কাছারি মন্দির সবাই জানেন, আপনারা নাম শুনেছেন, তো সেখানে যাব। তো বড় কাছারি মন্দির যেতে গেলে কিভাবে যাওয়া যায়, ওখানে কিভাবে পৌঁছতে হবে, সমস্ত ডিটেলস আমি যেতে যেতে বলবো, বাট আমাদের দেরি হয়ে গেছে, আমাকে গাড়িটা বার করতে হবে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর দেরি করবো না, চলুন। যারা বড় কাছারি মন্দির সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির বলে মানা হয়। বহুদূর থেকে বহু মানুষ তাদের দুঃখ নিরাময়ের আর্জি নিয়ে আসেন এখানে। এখানে মুখ্য মনস্কামনা কিন্তু নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য পুজো দেওয়া। বড় কাছারি মন্দির যদি ট্রেনে যেতে চান তাহলে বেস্ট রুট হচ্ছে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বজবজ স্টেশনে নামুন, সেখান থেকে অটো ধরে পৌঁছান চড়িয়াল মোড়ে। চড়িয়াল মোড় থেকে অটোতে বাঁকড়াহাট, আর বাঁকড়াহাট থেকে ভ্যান রিক্সা বা টোটোতে সোজা পৌঁছে যান মন্দির। সব মিলিয়ে যাওয়া আসাতে 150 থেকে 180 টাকার মধ্যে আপনার মন্দির দর্শন হয়ে যাবে। আর যদি আমাদের মতো গাড়িতে আসতে চান তাহলে যারা কলকাতা থেকে আসছেন তারা বেহালা ঠাকুরপুকুরের পথ ধরে, আর যারা সাউথ থেকে আসছেন তারা বারুইপুর আমতলার রাস্তা ধরে বিবিরহাট মোড়ে আসুন, সেখান থেকে ডান দিকে টার্ন নিয়ে পৌঁছান বড় কাছারি মোড়ে। সেখানে আপনাকে কিন্তু গাড়ি পার্কিং করতে হবে, কারণ অত সরু রাস্তার মধ্যে দিয়ে বড় গাড়ি ঢুকবে না। আমি এখানে আসার পরে এই যে সমীর, ওর নাম হচ্ছে সমীর মান্না, সমীরের দোকান আছে কিন্তু এখানে এই বড় কাছারি রোডের উপরেই, মন্দিরের সামনেই। ওই কিন্তু আমাকে অ্যাকচুয়ালি গাইডটা করলো এখানে গাড়িটা রাখবার জন্য। তো আপনারা যারা গাড়িতে আসছেন তারা কিন্তু একইভাবে সমীরের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি সমীরের নাম্বার দিয়ে দেবো, সমীর আপনাকে গাইড করে দেবে যে এখানে গাড়িটা কোথায় রাখতে হবে। যাওয়ার সময় সমীরের দোকান থেকে ফুল, পুজোর সামগ্রী, ডালা সমস্ত কিছু কিনে আপনি মন্দিরে ঢুকে যেতে পারবেন, অসুবিধা হবে না। যেটা বলছিলাম যে গাড়িতে এলে আপনাকে গাড়ি ওখানে পার্ক করতে হবে, এবং গাড়ি পার্ক করে আপনাকে এখান থেকে একটা টোটো ভাড়া করে নিতে হবে। তো টোটোতে যাওয়া আসাতে আপনার 50-100 টাকা পড়বে, আর সেটা অবশ্য আপনি কথা বলে নেবেন। তো আপাতত আমাদের 50-100 টাকা পড়ছে। যাব আমরা, পুজো দেবো, পুজো দিয়ে আবার টোটোতে ব্যাক করবো। তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন বা যারা গাড়িতে আসছেন দুজনকেই কিন্তু বড় কাছারি রোড থেকে টোটো নিয়ে নিতে হবে। আর যদি কলকাতা থেকে বাসে আসেন তাহলে বাবুঘাট থেকে 75 নম্বর বাস ছাড়ে বাঁকড়াহাট অবধি, আর বাঁকড়াহাট নেমে ভ্যান রিক্সাতে চলে আসুন মন্দির। সমীরের সাহায্যেই আমরা টোটো ধরে মন্দির চত্বর পৌঁছে ওরই দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম। যত যা যাবতীয় তথ্য সব কিন্তু ওই আমাদের দিয়ে দিল। সমীর, ডালা কত করে, মানে কত 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 ইয়েতে হয়? ডালা কত করে বলতে আমাদের এখানে অনেক রকম ভাবে পুজো হয়। আচ্ছা, যেটা হচ্ছে যারা ধরুন পুজো দিতে দিয়েছে 20 টাকা 50 টাকা দিয়েও পুজো দিয়ে দিতে পারে। আচ্ছা, যেটা মেনলি আপনারা যেহেতু নিজে এসছেন, একটা প্রসাদ দেওয়া হবে, বাতাসা সন্দেশ পেয়ারা দিয়ে, যেটা আমাদের এখানে বাবার একটা মেন প্রসাদ। তাদের ধূপকাঠি মোমবাতি দেওয়া হবে, ঘটমালা দেওয়া হবে, সিদ্ধি দেওয়া হবে, পৈতে দেওয়া হবে, গাঁজা কলকে দেওয়া হবে, নোয়া সিঁদুর দেওয়া হবে, ঘি মধু দেওয়া হবে, এই একটা চেলি দেওয়া হবে। আচ্ছা, টোটালটা সব কিছু দিয়ে পড়ে আপনার 151। ওকে, ঠিক আছে। যে ওখানে যে গাড়ি রেখে যারা আসবে তাদের কোনো পার্কিং চার্জ দিতে হবে না, যেহেতু আমার কাছ থেকে সামগ্রিকটা দিচ্ছেন সে কারণে আমরা পার্কিংটা ফ্রি করি। ওকে, দক্ষিণ আমার মন্দিরে দেবেন, মন্দিরে পুরোহিত আছে। আমাদের বাবার মন্দিরে এই একটা খুব ভালো সিস্টেম, এটা কোনো পান্ডার উপদ্রব নেই। আমার কাছ থেকে ডালা নেবেন, মন্দিরে যাবেন, আপনার ইচ্ছা মতো দক্ষিণে দেবেন, কোনো প্রেসারাইজ নেই, কাউকে কোথাও কোনো পয়সা দিতে হবে না। যারা সামনে ভিক্ষুক আছে আপনি ভালোবেসে দিলে দেবেন, না দিলে না। প্রথমে বরং চলুন মন্দিরের পাশেই পুকুরে, যার নাম দুধ পুকুর। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করলে এই দুধ পুকুরে এসে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে পুজো দেন। পুত্র সন্তান হলে মাটির গোপাল, আর কন্যা সন্তান হলে মাটির সীতা বা সখী, এই দিয়ে পুজো করার নিয়ম এখানে। মানুষ বিশ্বাস করেন যে এই পুকুরে ডুব দিলে মন আর শরীর পবিত্র হয়ে যায়।
তাই পুজোর আগে স্নান সেরে শুদ্ধ হয়ে পুকুরের জল নিয়ে মন্দিরে যান সবাই বাবার মাথায় জল ঢালতে। আর পুকুর পাড়েই মা সাবিত্রী আর বেহুলার মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। সব সধবা নারীরা শাখা পলা সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন এখানে এসে। এখানকার চারপাশের পরিবেশ দেখলে অনেকটা কিন্তু তারকেশ্বর ফিল আসে। 250 বছরের পুরনো জাগ্রত এই মন্দিরের আরেক নাম ভূতের কাছারি, কারণ এখানে মহাদেবের অধিষ্ঠান। এখানকার সেরকম লিখিত কোনো ইতিহাস না থাকলেও লোকমুখে শোনা যায় যে আলীবর্দী খানের শাসনকালে এই বাংলাতে 1740 সালে যখন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গী আক্রমণ হয়, তখন গ্রামবাসীরা প্রাণ ভয়ে জঙ্গলের মধ্যে এক শ্মশানে আশ্রয় নেন। সেই সময় এক সাধু বাবার আগমন ঘটে এখানে, যিনি গ্রামের মানুষদের নানা রকম সমস্যা আর শারীরিক রোগ নিরাময় করে তাদের রক্ষাকর্তা হয়ে ওঠেন। পরে বর্গী আক্রমণ কেটে গেলে গ্রামবাসীরা গ্রামে ফিরে এলেও এক চৈত্রের নীল ষষ্ঠীতে গ্রামবাসীরা গিয়ে দেখেন যে সাধু বাবা তার বেদিতে দেহত্যাগ করেছেন। তখন তাকে এই বেদিতেই সমাধিস্থ করা হয়, আর কিছুদিন পরে সেখানে একটা অশ্বত্থ গাছের জন্ম হয়। তখন গ্রামবাসীরা সাধু বাবাকে মহাদেবের রূপ মেনে নিয়ে এই গাছটিকে ঘিরেই মন্দিরের সূচনা করেন, আর সেই থেকেই ভূতনাথের কাছারি মন্দিরের পুজো হয়ে আসছে। 1978 সালের বন্যায় আগের গাছটি নষ্ট হয়ে গেলেও একটি নতুন গাছ বসানো হয় পরে, যা আজকের এই অশ্বত্থ গাছ। শনি আর মঙ্গলবারে হাজারো হাজারো মানুষ তাদের জীবনের সমস্যা নিয়ে এই কাছারিতে আসেন পুজো দিতে। এখানে মানুষ তাদের নিজেদের সমস্যার কথা কাগজে লিখে মন্দিরের গায়ে ঝুলিয়ে দেন, যাতে তা বাবার কাছে পৌঁছতে পারে। কাগজের জন্য 10 টাকা করে নেওয়া হয়, সেটা পাশের যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। কত করে গো? 4টে 30, এক প্লেট 30 টাকা। তো নিয়ে যাওয়া যাবে? তাহলে আমাকে 4টে 8টা দিয়ে দাও কচুরি। হ্যাঁ, মানে 4টে 8টা তুমি আমার প্যাক করে দিয়ে দাও। এক জায়গায় 2 জায়গায় করে দাও। এখানে কিন্তু গরম গরম কচুরি পাওয়া যাচ্ছে। সো আপনারা যদি এখান থেকে ঘুরে এসে মনে হয় যে একটু খিদে পাচ্ছে, আপনি কিন্তু এখানে এসে দাদার দোকানে এসে ঘুরে যেতে পারেন। মা তারা রেস্টুরেন্ট একদম সামনে। আমরা মোটামুটি আমাদের পুজো কমপ্লিট করে এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের কাজ মোটামুটি শেষ। তো ছোট্ট একটা ব্লগ, যতটা পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা পুরো দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনাদের সঙ্গে খুব জলদি দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।